সবজি উৎপাদনের ভান্ডার বলে খ্যাত মানিকগঞ্জের সবজি বাজারে নজিরবিহীন ধস নেমেছে। ব্যাপক ক্ষতির মুখে প্রান্তিক কৃষকরা। জেলার পাইকারি বাজারে মূলা বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা কেজি দরে। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। এ বিষয়ে আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, কয়েকদিন ধরেই সবজি বাজার অস্থির, এখনো কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না জানাবেন? সাতটি উপজেলার 65টি ইউনিয়নে কিন্তু সবজি উৎপাদন বলে বেশ পরিচিত রয়েছে। এখানে প্রতিটি গ্রামেই শীতকালীন সবজি চাষ হয়ে থাকে। আর শীতকালীন সবজি চাষের কারণে এবার গত 2 সপ্তাহ ধরে সবজির ব্যাপক সরবরাহ বেড়েছে বাজারগুলোতে এবং বিভিন্ন হাট বাজারে এবং পাইকারিগুলোতে। এর কারণে এই সবজির বাজারে কিন্তু ব্যাপক ধস নেমেছে। এতে কৃষকরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মানিকগঞ্জে বিভিন্ন হাট বাজার এবং খবর নিয়েছি। এখানে পাইকারি যে আড়ত রয়েছে সেখানে ফুলকপি, পাতাকপি, দেশি লাউ, সিম, টমেটো, শসা এবং সব শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক সরবরাহ রয়েছে। আর পাইকারি বাজারের দাম থাকলেও খুচরা বাজারে কিন্তু এর আরো ব্যাপক দরপতন হয়েছে। এর বিশেষ কারণ বলে এটা আমার কাছে মনে হয়েছে যে সবজির সরবরাহ একদিকে বেড়েছে এবং ক্রেতা সংখ্যা কিন্তু কম। এখানে খুচরা বাজারে এখন ফুলকপি কিন্তু আর পিসে বিক্রি হয় না। যে ফুলকপি শীতকালে শুরুতে 100 টাকা কেজি বিক্রি হতো, সেই ফুলকপি কিন্তু পাইকারি বাজারে 5 টাকা থেকে 6 টাকা বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু আরো কম। মানুষ পাইকারটা কিনে আনলো কিন্তু ক্রেতা সে বিক্রি করতে পারছে না, সে জোর করে এই ফুলকপি পাতাকপি বিক্রি হচ্ছে বা নিয়ে যাচ্ছে। এখানে 5 থেকে 4 টাকা পিস এবং হালিতে 20 টাকা 15 টাকা কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে। সেরকম পাতাকপির দামও কিন্তু কম। এতে কৃষকরা কিন্তু এই মুহূর্তে ব্যাপক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। এখানে সার, কীটনাশক, বীজ এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, শ্রমিকের মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সবজির দাম তারা পাচ্ছে না। কিন্তু যারা চাষি রয়েছে তারা আমাকে জানিয়েছেন তারা আগের দিন বিকেলে সেই ফুলকপি পাতাকপি তাদের প্রক্রিয়া করতে হয়, কেটে রাখতে হয় এবং ভোরবেলা গভীর রাত থেকে যাদের ব্যাপক চাষ করেছেন 2 বিঘা 3 বিঘা বা 200-250 শতাংশ, তারা কিন্তু এই ফুলকপি আগের দিন বিকেলে কেটে রাখে, প্রসেস করে রাখে এবং সকাল ভোরবেলা রাত 2টা থেকে 3টা থেকে এরকম বিভিন্ন ভাবে তারা সেই ফুলকপি কেটে যে পরিবহনে হাট বাজার, পাইকারি আড়ত এবং যে বাজার নিয়ে আসছে, তারা বলতেছেন যে এই বাজারে আনার যে যানবাহন খরচটা এটি তাদের কিন্তু উঠছে না। কিন্তু কৃষক পণ্য করেছে যেন তাদের বিক্রি করতে বাধ্য হচ্ছে। কৃষকরা এই মুহূর্তে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যে সিম রয়েছে, লাউ রয়েছে, লাউ কিন্তু যেখানে 60 থেকে 70 টাকা বিক্রি হতো সেই লাউ কিন্তু এখন 10 থেকে 15 টাকা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই কারণে তাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দাম অনেকটা একদম ক্রয় সীমার মধ্যে চলে এসেছে। শসার দাম 40 থেকে 50 টাকা বিক্রি হলেও যে টমেটো, শসা মানিকগঞ্জের সময় একটু কম আছে, একটু সময় বাড়লে আরো দাম কমে আসবে। এই ছিল মানিকগঞ্জের সবচেয়ে সর্বশেষ খবর।